শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজনে ও কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মিলন ইসলাম খান, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব সাজেদুল ইসলাম, কমিউনিটি হাসপাতালের এমডি ডক্টর আজিজ, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও তরুণ দলের সভাপতি সোহেল রানা হামিদ, জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, বিএনপি নেতা কর্নেল ফরহাদ শেখ, সাবেক পৌর কাউন্সিলর ১০ নং ওয়ার্ড মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ৮ নং ওয়ার্ড মোহাম্মদ হারুন, উল্লাপাড়া উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তমাল, যুবনেতা মির্জা সুরুজ্জামান হাসান, তরুণ দলের সহসভাপতি, ভিক্টোরিয়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীগণ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে মির্জা মোস্তফা জামান বলেন, আজকে ভিক্টোরিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আমার শ্রদ্ধেয় পিতা সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদ আয়োজিত আজকের এই রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব মিলন ইসলাম খান। উপস্থিত রয়েছেন এখানে অর্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার বন্ধুবর্গ জনাব সাজেদুল ইসলাম। উপস্থিত রয়েছেন আজকের নিউ কমিউনিটি হসপিটাল আয়োজিত হসপিটালের যে সহযোগিতায় এই অনুষ্ঠানটি হতে যাচ্ছেন এই আমাদের মাঝে নিউ কমিউনিটি হসপিটালের এমডি আমাদের ডাক্তার আজিজ সাহেব, উনি এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন সাবেক কাউন্সিলর দুজন, একজন ধানমন্ডি ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, একজন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হারুন রশিদ সহ এখানে যে উপস্থাপনা করলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমার ভাগনা আকাশ খন্দকার সহ অর্থ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং যাদের উদ্দেশ্যে আজকে এখানে উপস্থিত হয়েছি রোগ নির্ণয়ের জন্য রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য সেই প্রাণটি আমার সন্তান তুল্য ছাত্রছাত্রী সবাইকে আমি আমার সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পরিবারের বর্গের পক্ষ থেকে আপনাদের প্রতি জানাই আমার ভালোবাসা স্নেহ এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা এবং ছাত্রছাত্রী যারা এখানে রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই এখানে অনেকেই বক্তব্যে তাদের অনেক মতামত ব্যক্ত করেছেন। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশে আমাদের শিক্ষার যে হার, সেই শিক্ষার হার যদি আমরা দেখতে যাই তাহলে আমার মনে হয় যে আমরা অনেক দূরে এগিয়ে গেছি, কিন্তু মাঝপথে আমাদের বিগত যে ফ্যাসিস্ট স্বৈরশাসক সরকার শিক্ষার যে পাঠদান সেই পাঠ্যক্রমে যে সমস্ত শিক্ষার যে অধ্যায়গুলো রেখেছিল, ইতিহাসগুলো ঢুকিয়েছিল, যেভাবে ক্লাস প্রদান করার কথা ছিল সেভাবে না করে তারা শিক্ষাকে অন্য খাতে এবং প্রতিবেশী রাষ্ট্রের ভারতের সংস্কৃতি প্রবেশ করিয়ে দিয়ে আমাদের শিক্ষার মান কিন্তু নেমে গিয়েছিল। যে কারণে আন্দোলন হয়েছে, মানুষ কিন্তু কথা বলেছে, কিন্তু বিগত সরকার খুনি হাসিনা ফ্যাসিস্ট সরকার কর্ণপাত করেনি। যে কারণে সকল বিষয়ে বৈষম্য ছিল।
এই বিগত সরকারের সময় প্রত্যেকটা মানুষের অধিকার হরণ যে করা হয়েছিল, মানবাধিকার হরণ, বিচার অধিকার, তারপর প্রত্যেকটা নিরাপত্তা অধিকার, ভোটাধিকার, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের হরণ করা হয়েছিল। যে কারণে তোমাদের এই যে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাই কিন্তু এই যে 15 বছর যে বিএনপি গণতান্ত্রিক যে আন্দোলন ছিল, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেই আন্দোলনের ধারাবাহিকতায় তোমরা যারা ছাত্রছাত্রী আছো তাদের কিন্তু নেতৃত্বেই ওই বিগত জুলাই আগস্টের যে আন্দোলন সফল হয়েছে, বিজয় হয়েছে, এটি কিন্তু শুধুমাত্র তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের কারণে কি আন্দোলন সফল হয়েছে। এবং আমরা যারা বিএনপি করি, আমরা বিএনপি সহ অন্যান্য বিরোধী সংগঠনগুলি আমরা তোমাদের সাথে আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রীদের দিয়ে তোমাদের পাশে দাঁড় করিয়ে তোমাদের আমরা সৎ পরামর্শ দিয়ে আমরা তোমাদের আন্দোলনকে বেগবান করেছি। আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী যে কোঠা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি কিন্তু সঠিক দিক নির্দেশনা এবং প্রত্যেকটা বিষয়ে তিনি সার্বিক সহযোগিতা করার কারণে তার তত্ত্বাবধানে কিন্তু বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের পতন ঘটেছিল। যে কারণে 5ই আগস্টে আরেকটি বার এই দেশ দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা স্বাধীনতা লাভ পেয়েছি। আর সেই স্বাধীন দেশে ভিক্টোরিয়া হাই স্কুলে এসে আজকে তোমাদের যে মানে ব্লাড গ্রুপিং, সেই রক্ত গ্রুপ যে নির্ণয় সেটি করে দিচ্ছে এই কারণে যে আগামী দিনে তোমরা এই ব্লাড গ্রুপিং দিয়েই যে রক্তের যে গ্রুপ নির্ণয় সেটি তোমাদের প্রত্যেকটা জীবনে কিন্তু কাজে লাগবে, প্রত্যেকটা পদক্ষেপে কাজে লাগবে, ভর্তির হোক, চাকরি বিষয় হোক। যে কারণে এই পদক্ষেপকে আমরা নিয়েছি মরহুম মির্জা মুরাদুজ্জামান স্মৃতি সংসদের পক্ষ থেকে। আর আমরা এই যারা এখানে উপস্থিত রয়েছি, আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির অভিভাবক, সিরাজগঞ্জের যিনি মানে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের পক্ষ থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান বাচ্চুর পক্ষ থেকে আমরা এই সিরাজগঞ্জে শীতার্থ মানুষের মাঝে ইতিমধ্যেই প্রত্যেকটা জায়গায় আমরা শীত বস্ত্র বিতরণ করছি, ব্যক্তিগতভাবে এবং সামাজিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপি, শহর বিএনপি, থানা বিএনপির পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আপনার চেষ্টা করছি মানুষের দৌড় করে পৌঁছা দেওয়ার জন্য, শীতার্থ মানুষের পাশে থাকার জন্য। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা গরিব অসহায় মানুষের পাশে প্রত্যেকটা বিষয়ে, শুধু কম্বল বিতরণ না, আমরা বন্যাকালীন, করোনাকালীন, শীতকালীন, ঈদকালীন সময়েও আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি যে আন্দোলন করে তোমরা ছাত্রছাত্রীরা, আবারও আমি বলবো তোমাদের প্রতি গর্ব আছে আমাদের যে তোমরা এদেশ স্বাধীন করেছো দ্বিতীয়বার, যে কারণে আজকে আমরা কথা বলতে পারছি যোগতলায়। এবং আমরা তোমাদের মাধ্যমে এই দেশে আরেকটি বিপ্লব আমরা ঘটাতে চাই, সেটি হলো তোমাদের যে ফসল, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আমাদের দাবি থাকবে আপনারা যতটুকু রাষ্ট্রের সংস্কার করা দরকার দ্রুত গতিতে সংস্কার করে আগামী নির্বাচন যাতে দ্রুত সময়ে হয়, সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। জাতীয় সরকার যেটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে, সেই জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন রূপে আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। সেই জন্য তোমাদের আরেকটি বিপ্লব ঘটানোর জন্য তোমরা আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। আমাদের নির্বাচন নিতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমরা আরো সুন্দরভাবে এদেশ করার জন্য প্রত্যেকটা পদক্ষেপ এবং কর্মসূচি বাস্তবায়ন করতে পারবো। সকলকে ধন্যবাদ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই আহ্বান রেখে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।